চুলে তোমরা শুধু একবার ব্যবহার করো তাহলেই এত সুন্দর কালার চলে আসবে, তোমরা কিন্তু বাইরে থেকে আর কোনো রকম হেয়ার ড্রাই কিনে ব্যবহার করবে না। ন্যাচারালি একটি হেয়ার প্যাক যেটা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে, তোমাদের চুল হবে কালো ঘন, এমনকি চুলে আলাদা একটি শাইন চলে আসবে, সেই সঙ্গে নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত হবে, দ্রুত চুল লম্বা হবে। আর এতে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল ব্যবহার করতে লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি এই হেয়ার ড্রাইটা। এর জন্য আমাদের যে মেন উপকরণটা লাগবে সেটা হলো বিটরুট। বিটরুট খাওয়া যেরকম আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, সেরকম কিন্তু চুলের জন্য বিটরুট ভীষণ উপকার। বিটরুটের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি আমলকি। আমলকির যে উপকারিতা গুণ চুলের যে কতখানি এটা সবাই আমরা কম বেশি জানি। এখানে আমি দুটো আমলকি নিয়ে নিচ্ছি, আর একটি উপকরণ নিয়ে নেব সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যেটা চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজায়। তাহলে এত কিছু উপকরণ দিয়ে কিভাবে হেয়ার ড্রাই তৈরি করব চলো দেখে নিই। সবার প্রথমে যে বিটরুট নিয়েছি এটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, এর যে খোসাটা আছে খোসাটাকে ছাড়িয়ে নেব। বিটটার খোসা ছাড়ানোর পর ধুয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের বিট নিয়েছি, তোমাদের চুল যদি লম্বা হয় তাহলে তোমরা আরেকটু বড় বিট নিয়ে নিতে পারো। দেখো বিটটাকে খুব ভালো করে গ্রেট করে নিলাম। এরপর আমি যে উপকরণটা নেব সেটা হলো আমলকি। আমলকি কিন্তু চুলের জন্য অমৃত মানা হয়, কারণ চুলকে ন্যাচারালি কালো করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। তাই আমলকি কিন্তু অবশ্যই তোমরা চুলে ব্যবহার করতে পারো, খুশকিও দূর হয় আমলকির জন্য, আমলকির রসে। আমলকিটাকেও দেখো এইভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমলকিটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ দুটোকেও দেখো আমি গ্রেট করে নিচ্ছি। এই তিনটে উপকরণই কিন্তু আমাদের এইভাবে গ্রেট করে নিতে হবে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এখানে গ্রেট করে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তিনটেই আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার চলো তাহলে আমরা দ্বিতীয় স্টেপটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি লোহার একটি তাওয়া। এখানে লোহার জিনিসই কিন্তু ব্যবহার করতে হবে, যেটা আমাদের চুলের জন্য স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। লোহার তাওয়া না থাকলে লোহার কড়াই নিতে পারো, তা আমার কাছে লোহার তাওয়া রয়েছে তাই আমি লোহার তাওয়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দেখো হলুদ গুঁড়োটাকে আমি দিয়ে দেব, সেই সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চা পাতা, যে চা পাতা আমরা রেগুলার খেয়ে থাকি। চা পাতাও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা চুলকে আলাদা শাইন নিয়ে আসে। এবার চা পাতা আর হলুদটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ, যাতে এটা পুড়ে না যায় কিন্তু কালার চেঞ্জ হবে, এর জন্য কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া ছেড়ে দিলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা। দেখো এইভাবে নাড়াচাড়া করছি, ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। তোমরা ভাবতে পারো হলুদ দিলে হয়তো চুল হলুদ হয়ে যাবে, তা কিন্তু বন্ধুরা নয়। হলুদ আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে। গ্যাস বন্ধ করে দেওয়ার পর এখানে আমি ছোট্ট 1 গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার এই হলুদ আর চা পাতাটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো আমি এক এক করে যে উপকরণগুলো গ্রেট করে রেখেছিলাম, এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বিটরুট, এমনকি আমলকি। তিনটে উপকরণ দিয়েই খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এই যে উপকরণগুলো দিয়েছি এর পুষ্টিগুণ বা উপকারিতা গুণ খুব ভালো করে জলের সঙ্গে মিশে যাবে। দেখো আমি কিন্তু এখানে 4 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর জলটার কালার চেঞ্জ হয়ে গেছে। যে উপকরণগুলো দিয়েছি তার উপকারিতা গুণ জলের সঙ্গে মিশে গেছে। মিনিট পর গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি এখানে একটি কাপড় নিয়েছি, পাত্রের ওপর নিয়ে নিলাম। এবার তাওয়ার যে মিশ্রণটা এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি কাপড় ব্যবহার করছি, কাপড় ব্যবহার করলে কিন্তু খুব ভালোভাবে ছাকা যাবে। এখানে তোমরা উপকরণটা ঠান্ডা করে নিয়ে ছেঁকতে পারো, তাহলে কিন্তু খুব ভালোভাবে ছেঁকা যায়। আমি যেহেতু ভিডিওটা করছি এর জন্য কিন্তু অত আমি ঠান্ডা করে নিচ্ছি না, হালকা ঠান্ডা হওয়ার পরে আমি খুব ভালো করে চেপে নিচ্ছি। দেখো এইভাবে ঠান্ডা করে নিলে চিপতে খুব সুবিধা হবে, হাতে অতটা তাপ লাগবে না। এই যে জলের মিশ্রণটা পেলাম এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী বন্ধুরা, এটা বলে শেষ করা যাবে না। এটা তোমরা কিন্তু ঠান্ডা করে হেয়ার টোনার হিসাবেও মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারো। এবার এই জলটাকে আমাদের কি করতে হবে, খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ গরম থাকা অবস্থায় করা যাবে না। এবার দেখো আমি ঠান্ডা করে নেওয়ার পর
গ্যাসের ওপর চলে এসেছি, গ্যাসের কাছে। এখানে আমি নিয়ে নিচ্ছি হেনা। তোমরা যে কোনো কোম্পানির হেনা এখানে ইউজ করতে পারো। আবার লোহার তাওয়া নিয়ে নিয়েছি, আমি কিন্তু ন্যাচারাল কালারের হেনাটাই ইউজ করছি। এখানে আমি 2 চামচ পরিমাণ হেনা আন্দাজ মতো দিয়ে দিলাম। হেনা দেওয়ার পর আমাদের যে মিশ্রণটা রয়েছে না, বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই মিশ্রণটা হেনার মধ্যে দিয়ে হেনার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আবার দেখো আমরা গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসটা অন করে আবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। যখন আমাদের মিশ্রণটা ঠিক এরকম ঘন হয়ে আসবে, আর দেখো কত সুন্দর একটি ন্যাচারাল কালার চলে এসেছে, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কিন্তু অ্যাড নেই, একেবারে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। গ্যাস বন্ধ করে দিয়েছি। আর মিশ্রণটাকে এবার আমাদের ঠান্ডা করে নিতে হবে। একটি পাত্রের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এইভাবে তোমরা যদি 15 দিনে একদিন মাথার চুলে লাগাও, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে চুল তোমাদের ন্যাচারালি কালো হবে, চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাবে। বন্ধুরা, আমি বলছি না, আমি নিজে অ্যাপ্লাই করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সঙ্গে আমি এই টিপসটি শেয়ার করলাম। তোমরা একবার ব্যবহার করে দেখো, চুল হবে আলাদা, সিল্কি ভাব চলে আসবে, আলাদা চুলে শাইন চলে আসবে। তোমরা যখন লাগাবে, চুলের মাথা পুরো চুলে স্ক্যাল্পে লাগালে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে খুব ভালো করে চুলটাকে তোমরা শুকনো করে নিলে, তারপর নর্মাল জল দিয়ে তোমরা শ্যাম্পু করে নিতে পারো, বা নর্মাল জল দিয়ে ধুয়ে পরের দিনও শ্যাম্পু করতে পারো। কতটা সুন্দর কালারটা এসছে দেখো। আমি কিন্তু এইভাবে পুরো মাথাতে, চুলে, স্ক্যাল্পে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি 2 ঘন্টা অপেক্ষা করব। 2 ঘন্টাতেই খুব সুন্দর শুকিয়ে যাবে। নর্মাল জল দিয়ে মাথাটাকে আমি ধুয়ে নিয়ে পরের দিন শ্যাম্পু করে নেব। এতেই কিন্তু আমাদের চুল থাকবে কালো, চুলের গোড়া মজবুত হবে, চুল ঘন হবে। টিপসটি অ্যাপ্লাই করো, তারপর তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো।